ওয়েলকাম ফ্রেন্ডস। গত 22 তারিখে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বকরি ঈদ বা ঈদুজ্জোহার যে পরিবর্তিত ছুটি সেটার বিজ্ঞপ্তি দেখেছিলাম। তো রাজ্য সরকারি অফিসগুলোতে সামার ভ্যাকেশন বলে কিছু থাকে না, যে কারণে সেই বিজ্ঞপ্তির একটা তাৎপর্য আছে। কিন্তু সেটাকে সামনে রেখে আজকে 25শে মে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। এখানে দেখুন, ফিনান্স ডিপার্টমেন্টের 22 তারিখের বিজ্ঞপ্তিটাকে সামনে রেখে তার সাথে ম্যাচিং অর্ডার বের করেছে যে 28 তারিখে বকরি ঈদ বা ঈদুজ্জোহা। তো যে কারণে 26 এবং 27 তারিখ, যেটা বোর্ডের হলিডে লিস্টেও ছিল, সেই ছুটিগুলো ক্যান্সেল করা হয়েছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে গত 13ই মে 2026 যে সামার ভ্যাকেশন এক্সটেনশনের বিজ্ঞপ্তি ছিল, সেটা যেমন আছে থাকবে, অর্থাৎ সেই সামার ভ্যাকেশনে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার বলার মতো বিষয় যেটা, যে 28 তারিখ, 26 তারিখ, 27 তারিখ যাই বলি না কেন, পুরো বিষয়টাই সামার ভ্যাকেশনের মধ্যেই পড়ছে। তো তা সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ কাদের জন্য এই বিজ্ঞপ্তিটা দিল? মধ্যশিক্ষা পর্ষদ এখানে তো সমস্ত এখানে যে বিজ্ঞপ্তিটা, সেটা হেডস অফ দি ইনস্টিটিউশন বলে সমস্ত ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই এই বিজ্ঞপ্তিটা ফরওয়ার্ড করেছে। তো বিদ্যালয়গুলি যেখানে সামার ভ্যাকেশন চলবে ওই সময়কালটা, তা সত্ত্বেও আলাদা করে এই বিজ্ঞপ্তি দেওয়ার কি তাৎপর্য, এইটা জানার জন্যই আমি ভিডিওটা করলাম। আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই বিজ্ঞপ্তির আলাদা কোনো তাৎপর্য আছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।